বন্ধুরা, কেমন আছো সবাই? এই গরমে আর কেমন আছো জিজ্ঞেস করছি, সবারই হাল একদম বেহাল জাগে। তো এই গরমে আজকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি ইকো পার্কে। তোমরা হয়তো বলছো এই গরমে ইকো পার্ক? হ্যাঁ, ইকো পার্কে তো অনেক কিছু দেখার আছে, অনেকগুলো গেটও আছে, বিশাল বড় পার্ক, মানে একটা দিনও কম পড়বে। যাই হোক, তো ইকো পার্কের এমন একটা জায়গা আছে যেখানে আসতে গেলে গরমকালেই আসতে হবে। তো চলো সেইখানটা তোমাদেরকে নিয়ে যাব, কিভাবে যাবে সব কিছুই শেয়ার করছি। তবে এইখানে যাওয়ার জন্য কিন্তু সারাদিন চাইলেও তোমরা আসতে পারো, অন্য কিছু ঘুরে দেখলে, কিন্তু ওই জায়গাটা খোলে বিকেলবেলায়, সেই জন্য তো আমি আজকে চলে এসেছি। তো এখানে ইকো পার্কে কীভাবে আসবে সেটা তো সবাই হয়তো জানো বা আমি বলেও দেবো, কিন্তু গেট নাম্বার 3-তে নামতে হবে। তোমরা যেখান থেকেই আসো ইকো পার্ক গেট নাম্বার 3-তে নামলে, যেখানটায় তোমাদের এখন নিয়ে যাব সেইটা কাছে পড়বে। নাহলে ইকো পার্কটা তো জানো বিশাল বড়, যদি 1 নম্বর বা 2 নম্বরে নেমে পড়ো তখন ভেতর দিয়ে অনেকটা হাঁটতে হবে। এবার তোমরা যদি সারাদিনের একটা প্রোগ্রাম করে আসো যে হ্যাঁ সারাদিন ইকো পার্কে ঘুরবো, আর এটার জন্য টিকিট কিন্তু একটাই লাগবে, মানে একটা টিকিট কেটে তোমরা ইকো পার্ক যেমন সারাটা ঘুরতে পারো সেটাও পারো, তাছাড়া শুধু ওই জায়গাটাও ঘুরতে পারো, ডিপেন্ড করছে অ্যাজ ইউর উইশ। তো চলো এখানে কিভাবে আসবে সেটা তোমাদেরকে আগে বলে দিই। এখানটা দাঁড়িয়ে আছি সেটা হলো ইকো পার্কের গেট নাম্বার 3-র কাছে দাঁড়িয়ে আছি। তো এই জায়গাটা স্টপেজ আছে, এই দিকটা হলো নিউ টাউন। যারা এই দিক থেকে আসবে ইকো পার্ক গেট নাম্বার 3 নম্বরে নামবে, যারা এই দিক থেকেও আসবে ইকো পার্ক গেট নাম্বার 3-এ নামবে। নামালে এই জায়গাটা নামিয়ে দেবে, আর এই জায়গাটায় না মিষ্টির বড় একটা হাব আছে, সেইটা আছে। তো যাই হোক, এখন আগে চলো টিকিটটা কেটে নিই। এই হলো টিকিট কাউন্টার। এই যে 30 টাকা দিয়ে আমি টিকিট কেটে নিলাম, পার হেড 30 টাকা করে। ইকো পার্ক গেট নাম্বার 3, আমি তো টিকিট কেটে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে এন্ট্রি করব। যেখানটা এখন যাব সেটা কোন দিকে বা কোন জায়গায় আমি নিজেও জানি না, এটুকু শুধু জানি ইকো পার্ক গেট নাম্বার 3 থেকে কাছে পড়বে, মানে কম হাঁটতে হবে আর কি। তো সেই জন্যই চলে এসেছি, এখন গেট নাম্বার 3-তে যাব। বিকেলবেলাটা মানে গরমকাল, এখন বিকেলবেলাটা তো একটু ঘুরতেই হবে, দুপুরবেলা নাই আসতে পারো। তো বিকেলবেলা না ঘুরলে এত সুন্দর সুন্দর জায়গা আছে সব কলকাতায় দেখার। এই যে এইখানে টিকিট দেখিয়ে ঢুকে তো পড়লাম ইকো পার্কের ভেতরে। এবার কোন দিকে যাব সেটাই হলো ব্যাপার। ওই ধারটায় না দেখো কি সুন্দর সাদা আর লাল, এই যে গরমকালে হলো এই ফুলগুলোর সিজন, পুরো ওই ধারটা দিয়ে এরকম আমি আসার সময় দেখছিলাম সাদা লাল ফুলে ভর্তি। গরমকালে বিকেলবেলা এইসব পার্কগুলো কিন্তু ঘোরার জন্য ভীষণ ভালো। দেখতেই পাচ্ছ আমার চুলগুলো উঠছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। দেখো সেই যে পিকনিক করার মতো যে আম বাগান হয় না, সেই রকম মতো এই দিকটা পুরোটা দেখো। আর এই সুন্দর রাস্তা। আমার জানো তো ইকো পার্ক এখনো পুরোটা ঘোরা হয়ে ওঠেনি। কখনো 1 নম্বর গেট দিয়ে ঢুকে যা যা পরে দেখি, কখনো 3 নম্বর গেট দিয়ে, তো আজকে ফার্স্ট টাইম ঢুকলাম, কখনো 2 নম্বর গেট দিয়ে যা যা সামনে পরে দেখি, কখনো 4 নম্বর গেট দিয়ে ঢুকে যা যা সামনে পরে দেখি, পুরোটা ঘোরা হয়নি। ভেতরে ওখানে হাতি টাতি রয়েছে, সত্যিকারের না মডেল। নম্বর গেটের এন্ট্রি গেটটা ঢুকেই আমরা এই রাস্তাটা দিয়ে কিছুটা আসছি, আর খুঁজতে খুঁজতে আসছি, হঠাৎ জলের আওয়াজ পেলাম, জানি না সেই জায়গাটা কিনা কি। এবার আমরা এখন গাছের তলায় ঢুকে পড়েছি, নিচু নিচু হয়ে যাচ্ছি, কিন্তু জলের আওয়াজ পাচ্ছি, সেটাই কিনা এখন গেলে বুঝতে পারবো। বাহ কি সুন্দর সুন্দর, সেটাই না? আর কি সুন্দর সুন্দর পার্ক দেখো, জিরাফ দাঁড়িয়ে রয়েছে, আর ঘাসের জন্য এগুলো গ্রিন গ্রিন বানিয়ে দিয়েছে। একটা আওয়াজ হচ্ছে, এই হ্যাঁ পেয়েছি মনে হচ্ছে, পেয়েছি। আমরা কিন্তু মেন রোড ছেড়ে ভেতর ভেতর দিয়ে আসছি, তাহলে একটু শর্টে আসতে পারছি। আর এই যে কি সুন্দর মাঝ রাস্তায় এগুলোও একটু পেয়ে যাচ্ছি এনাদেরকে। এই হলো মিস্ট গার্ডেন, এইখান থেকেই শুরু বারিশ, এইখান থেকে শুরু। বাট এখানে না সবগুলো চলছে না, আছে অনেকগুলো, অনেকটা রাস্তা, এখানে সবগুলো চলছে না, কিছু কিছু চলছে, আবার কিছু কিছু বন্ধ। এই হলো পুরো রাস্তাটা, অনেকগুলো আছে, তার মধ্যে কিছু কিছুগুলো বন্ধ আছে। এই দেখো এইখান দিয়ে এই পুরো এই রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে এলে তারপর আবার এইখানে গোল করে রয়েছে, এই চত্বরটা পুরো গোল করে রয়েছে। এই দেখো পুরো গোল করে এই চত্বরটা। এখনো পুরোটা অন্ধকার হয়নি, লাইট জ্বলছে, পুরো অন্ধকার হয়ে গেলে এটা সৌন্দর্য কিন্তু আরেক রকমের লাগবে।
এখানটায় সুন্দর একটা বসার জায়গা রয়েছে, একদম কাঠের পালিশ করা, কাঠের টাচ। আর এইদিকে রয়েছে চেঞ্জিং রুম, মানে এই যে বৃষ্টিতে ভিজে গেলে তখন এখানে চেঞ্জ করার জন্য। পুরো মনে হচ্ছে মেয়ে ঘুরে যাচ্ছে, দেখ। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে না, এইদিকে হবে না, এইদিকে হবে না। এই জায়গাটা একটা ডিয়ার পার্ক মতো বানিয়েছে, কতগুলো ডিয়ারের মডেল রয়েছে, আর চারিদিকে এরকম বড় বড় লাইট দিয়েছে না, অন্ধকারেও একদম দিনের বেলার মতো আলো লাগছে। যেদিকে হাওয়া দিচ্ছে জলের ছিটেগুলো সেই দিকে যাচ্ছে, দেখো কিরকম সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। একটা সুন্দর ফোয়ারা ঢোকার সময় দেখেছিলাম, তখন লাইটটা জ্বালেনি বলে অতটা ভালো লাগছিল না, এখন কি সুন্দর লাগছে। খুব ভিজেছি, খুব ভিজেছি, মন ভরে ভিজেছি। গরমকালে ভিজতে ভালোও লেগেছে, তবে ড্রেস চেঞ্জ করতে হয়নি, অতটাও ভিজিনি। তো যাই হোক, আমাদের তো খুব ভালো লাগলো। তোমরাও এসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, এটা টাইমিংটা হলো বিকেল 4:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। এখন প্রায় 7:30 বাজে, আমাদের বললো তাড়াতাড়ি করে নিন, যা যা করার, ফটো টটো তোলার, বন্ধ করে দেবো এক্ষুনি। তবে এর ভেতরে খাবারের কিন্তু ভীষণ দাম। তো এই ছিল মিস্ট গার্ডেনের ভিডিও। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখতেই পেলে ভীষণ মজা করলাম, আমি খুব ভিজেছি, খুব ভিজেছি। আর এই মিস্ট গার্ডেনটা তো গরমকালের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। তাছাড়াও এরকম সবুজ ঘাসের ওপরে বসিয়ে কিন্তু অনেকটা সময় কাটিয়ে যেতে পারো ফ্যামিলি বা বন্ধুবান্ধব বা প্রিয়জনের সাথে। ইকো পার্ক তো 8:30 অবধি খোলা থাকে, আর মিস্ট গার্ডেন মানে যেখান থেকে জলটা পড়ছে সেইটার টাইমিংটা হলো, জলটা পড়ার টাইমিং হলো 4:30 থেকে 7:30। 3 নম্বর গেটের সামনেটাই কিন্তু ওয়াশরুম রয়েছে, আর এই পাশটায় রয়েছে একটা মুখোশ গার্ডেন, এটাও ঘুরে নিতে পারো।